চিনি আমরা খাই, আবার প্রয়োজনীয় খাই, অপ্রয়োজনীয় খাই। অপ্রয়োজনীয় বলছি যে দেখা যাচ্ছে আমার চিনি দরকার নেই, তারপরে আমি চিনি আমার বডিতে ইনটেক করছি। তো চিনি আসলে একটা মানুষের জন্য কতটুকু দরকার? এখন দেখেন যে আমাদের ব্রেনকে সঞ্চালন করার জন্য কিন্তু চিনি দরকার আছে, কিন্তু এটা যে বাইরে থেকে অ্যাডেড সুগার হতে হবে তা না। যেমন কিছু ফলমূলেও চিনি থাকে, কার্বোহাইড্রেটের ভিতরে চিনি থাকে, সবজিতেও চিনি থাকে, এগুলো থেকে আমাদের বডি পর্যাপ্ত পরিমাণে চিনি পেয়ে যায়। ইনফ্যাক্ট কোন একজন ব্যক্তি যদি একদমই সবজি না খায়, একদমই ফলমূল না খায়, একদমই চিনি না খায়, কিন্তু জাস্ট যদি মাংস খায়, সেক্ষেত্রে ওই প্রোটিনটাই আমাদের শরীর চিনিতে রূপান্তর করে নেবে গ্লুকোনিওজেনেসিস প্রসেসের মাধ্যমে, দিয়ে আমাদের ব্রেনের জন্য যতটুকু চিনি দরকার সেটাতে রূপান্তর করে ফেলবে। আজ থেকে 10,000 বছর আগে যখন কৃষিযুগ ছিল না, সায়েন্টিফিক্যালি প্রুভেন, যে হিস্ট্রি প্রুভেন করে বা রিসার্চে দেখা গেছে, তারপরে হচ্ছে আপনার আছে না যে কার্বন টেস্ট করে দেখা গেছে যে 10,000 বছর আগে মানুষজন ওই রকম ভাবে কৃষি যুগ আসেনি, মানে মানুষজন কৃষিকাজ অতটা জানতো না। ওই সময় মানুষের মূল খাদ্য অর্থাৎ 95% মানুষ শুধু মাংস খেয়ে জীবিত থাকতো এবং গাছ থেকে টুকটাক ফলমূল খেত, কিন্তু তাদের মূল খাবার উৎস ছিল বা খাদ্যের বা প্রোটিনের বা ক্যালোরির উৎস ছিল হচ্ছে মূলত আপনার হচ্ছে মাংস। তো তারা কি করতো, শুধুমাত্র মাংস খেয়ে কিন্তু সারাদিন পার করে ফেলছে, তাদের বডি কিন্তু পর্যাপ্ত চিনিও উৎপন্ন করে ফেলতো ওই যে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে। এখন যে ব্যক্তি কার্বোহাইড্রেট খায় তার বডিতে কিন্তু আবার প্রোটিন গিয়ে গ্লুকোনিওজেনেসিসে রূপান্তর হবে না। গ্লুকোনিওজেনেসিস তখনই হবে যখন একজন ব্যক্তি কোনো রকম চিনি খায় না, জাস্ট প্রোটিন খায়, তখনই হবে। এই ব্যাপারটা বুঝতে হবে। অর্থাৎ প্রোটিন, এখন যেটা হয় যে আমরা যে ভাত খাচ্ছি নর্মালি ধরেন, বা সবজি খাচ্ছি বা মাঝে মধ্যে ফলমূল খাচ্ছি, এর ভিতর থেকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে চিনি পেয়ে যাচ্ছি। এবং অনেকে বলে যে চিনি না খেলে বাচ্চার ব্রেন গঠিত হবে না, এই না ওই না। ব্রেন কিন্তু, মগজ কিন্তু চিনি দিয়ে গঠন হয় না, মগজ গঠন হয় হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিয়ে। চিনি দিয়ে ব্রেন ফাংশন করে, গঠন হয় একটা আলাদা জিনিস আর কাজ করা আলাদা জিনিস। হ্যাঁ, একদমই যদি কেউ সুগার না খায় সেক্ষেত্রে কিন্তু তার ব্রেন একটু কম কাজ করবে, যদি একদম জিরোতে চলে যায়। এটা কার ক্ষেত্রে হবে? যে ব্যক্তি হঠাৎ চিনি খাওয়া কমিয়েছে। হঠাৎ চিনি খাওয়া যদি কমিয়ে দেন আপনি, সেক্ষেত্রে আবার কর্টিসল হরমোন উৎপন্ন হবে, স্ট্রেস হরমোন উৎপন্ন হবে, যেটা আপনার তলপেটের চর্বিকে বার্ন হতে দেয় না। এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। তো কেউ চিনি খারাপ তাই বলে যে আজকে থেকে সম্পূর্ণ চিনি বাদ, এটাও করা যাবে না, আবার প্রচুর পরিমাণে চিনিও খাওয়া যাবে না। আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আমি সবসময় প্র্যাকটিক্যাল মানুষকে সাজেশন দেওয়ার চেষ্টা করি। যে ধরেন যে যেটা একজন মানুষ করতে পারবে, একজন বাংলাদেশের একটা সাধারণ মানুষ কিন্তু শুধুমাত্র মাংস খেয়ে থাকতে পারবে না। এই কারণে আমি এই কথা বলি না। আমাকে অনেকে এর জন্য ক্রিটিসাইজও করে যে ভাই আপনি কেন বলেন যে ভাত রুটি খেয়েও একজন মানুষ ফিট থাকতে পারবে। ভাত রুটিটা মূলত মানুষের আনফিট হওয়ার কারণ। আমি এই জন্যই বলি যে বাংলাদেশের মানুষের সামর্থ্যই নাই যে ভাত রুটির বাইরে গিয়ে সে অন্য কোনো খাবার খাবে। অর্থাৎ আপনি ভাত রুটি এগুলো খান, এবং অন্যান্য যে বিস্কিট আছে, চানাচুর আছে, চিপস আছে, এবং চিনিতে বা কফিতে আমরা যে চিনি মিশাচ্ছি, এই জিনিসগুলো কফিতে বা চায়ে যে আমরা চিনি মিশাচ্ছি, এগুলো বাদ দিয়ে যদি আপনি জাস্ট ভাত রুটি ডাল মাছ মাংস ফলমূল এগুলো খান, সেক্ষেত্রে আপনার ফিটনেস অর্ধেক চলে আসলো। অর্ধেক ফিটনেস অর্জন করা সহজ। এবার যেটা করতে হবে, এবার পরিমাপ করেন। কেন আমি বলি ক্যালোরি ইম্পর্টেন্ট? কারণ যদি অনলি মাংস কেউ খায় সেক্ষেত্রে ক্যালোরিটা অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যাবে কেউ যদি একজন অ্যাথলেট হতে চায়, খেলোয়াড় হতে চায়, সেক্ষেত্রে আবার তাকে মাংস মেপে খেতে হবে। কিন্তু যে একজন সাধারণ মানুষ, সে তার শুধু অনলি মাংস খায় না, সে তো এর সাথে কার্বোহাইড্রেটও খায়। আর মাংসের সাথে যখন আপনি কার্বোহাইড্রেট মিক্স করে খাবেন, তখনই একজন মানুষ মূলত আনফিট হয়। শুধু মাংস খেয়ে, শুধু ডিম খেয়ে, দুধ খেয়ে কেউ আনফিট হয় না, কারণ এর ভিতরে খুব কম পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এর ভিতরে ম্যাক্সিমামই থাকে প্রোটিন এবং ফ্যাট। প্রোটিন খেলে খুব কম ইনসুলিন স্পাইক হয় আমাদের বডিতে। ফ্যাট খেলে ইনসুলিন স্পাইক একদম জিরো হয়, ইনসুলিন স্পাইকই হয় না ফ্যাট খেলে। তো যেটা হয় যে প্রোটিন আর ফ্যাট যদি আপনি বেশি বেশি পরিমাণে খান, তাহলে আপনার শরীরে ইনসুলিন স্পাইক কম হবে, আর ইনসুলিন স্পাইক যত কম হবে, ইনসুলিন তত আপনার শরীরে চর্বি কম জমবে। ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। আমাদের শরীর তখনই চর্বি স্টোর করে যখন আমাদের শরীরে ইনসুলিন হরমোন আসে। এখন আপনি যদি ইনসুলিন হরমোন আসতেই না দেন আপনার শরীরে, দেখবেন কিছু কিছু ডায়াবেটিক রোগী আছে যাদের ইনসুলিন হরমোন একদমই উৎপন্ন হয় না, যেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে হয়। তারা অনেক ড্রাস্টিক্যালি শুকিয়ে যায়। রিজনটা হচ্ছে তার শরীর চর্বি হোল্ডই করতে পারে না, এবং তার প্রস্রাবের মাধ্যমে যা চিনি খায় তাই বেরিয়ে যায়। তাদের আলাদা ট্রিটমেন্ট করতে হয়, যেটা পরবর্তীতে আসবো। তো এটা হচ্ছে মূলত মাধ্যম বা আপনার ফিটনেস অর্জন করা, কিভাবে আপনি চিনি ছাড়া অর্জন করবেন। এখন ধরেন যে চিনি অনেকে হয়তো মিষ্টি, আমাদের অফিসে একটা অকেশন হলো আমরা মিষ্টি খেয়ে ফেলতেছি, আবার ধরেন যে কোমল পানীয় আমরা খেয়ে ফেলতেছি, তো আমার বডিতে চিনি দরকার নাই, আবার আমি ইনটেক করতেছি। এই যে মানে অতিরিক্ত চিনি ইনটেক করা, এর ইফেক্টটা কি হতে পারে? অকেশনালি চিনি খেলে কোনো ইফেক্টই পড়ে না। নেগেটিভ ইফেক্ট সাময়িক সময়ের জন্য আসে। যেমন ধরেন আপনি অনেকদিন পর একটা সফট ড্রিঙ্কস খেলেন বা কেক খাচ্ছেন কিছুদিন আগে, আমি সেটা খুব একটা ইফেক্ট পড়বে না। কিভাবে? আমি এখানে বললাম যে ইনসুলিন স্পাইক আপনার শরীরে কতবার ঘটছে সারাদিনে, সেটা ইম্পর্টেন্ট। মানে আপনি যত কম ঘটাবেন, ধরেন আপনি সারা সপ্তাহ জুড়ে ইনসুলিন স্পাইক মাত্র 1 থেকে 2 বার ঘটিয়েছেন, কোনো সমস্যা নাই।
আপনি ধরেন যে সারা সপ্তাহে মাত্র হচ্ছে একবার গেছেন দাওয়াতে, সেখানে দুপুর বেলা এবং রাতের বেলা আপনি দাওয়াত খেয়েছেন, সেখানে আপনার কয়বার ইনসুলিন স্পাইক ঘটলো? দুপুর বেলা একবার এবং রাতের বেলা একবার, বা সর্বোচ্চ ধরেন সারাদিনে আপনি 3-4 বার আনহেলদি খাবার খেয়েছেন, চিনি মিষ্টি খেয়েছেন, সারা সপ্তাহে আপনার ইনসুলিন স্পাইক কয়বার হলো? 5 বার। এটাই বেশি ইম্পর্টেন্ট। আমরা ব্যক্তিগতভাবে আমরা কি করি জানেন, আমরা দিনে 5 থেকে 6 বারের বেশি ইনসুলিন স্পাইক ঘটাই আমাদের শরীরে। অর্থাৎ মন চাচ্ছে ফ্রিজ থেকে একটা সফট ড্রিঙ্কস বের করলাম, কিছু চিপস খেলাম, কখনো ফল খাচ্ছি, কখনো পেট লোড করে ভাত খাচ্ছি। এই যে দিনে 4 থেকে 5 বার ইনসুলিন স্পাইক আমাদের শরীরে ঘটছে, এটাই মূলত আমাদের আনফিট হওয়ার কারণ। এবং শরীরে যত বেশি ইনসুলিন স্পাইক ঘটবে তত দ্রুত আপনার শরীরে কোলাজেনও নষ্ট হবে, যেটা আবার আপনার ইউথ কতদিন আপনি ধরে রাখবেন, বাহ্যিক সৌন্দর্য কতদিন ধরে রাখতে পারবেন, সেটা আবার ইনসুলিন স্পাইকের উপরে ডিপেন্ড করে। তো আমাদের শরীরে ইনসুলিন স্পাইক হওয়াটার পরিমাণটা কমাতে হবে। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে প্রচুর চিনির প্রবণতাটা বেশি। এটা কি হয় যে অতিরিক্ত চিনি যখন খাবেন তখন আমাদের ব্রেনে কিন্তু ডোপামিন রিলিজ হয়। তো এই ডোপামিন রিলিজ হলে আমাদের পরবর্তীতে আবার ডোপামিনের দরকার হয়, নাহলে আমাদের মন ভালো থাকে না বা আমাদের অন্য কোনো খাবার আর সুস্বাদু লাগে না। এই কারণে বাচ্চাদেরকে চিনি থেকে একটু দূরে রাখতে বলা হয়। চিনি থেকে দূরে রাখবেন মানে এমন না যে অকেশনালি দেন তাকে, কিন্তু আপনি যদি বাচ্চাকে প্রচুর সারাক্ষণ খেয়ে যাচ্ছে, চকলেট খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, কিংবা বাসায় মিষ্টি খাচ্ছে, মানে এটা করা যাবে না। এটাতে কি হয় যে বাচ্চারা ন্যাচারাল যে ফুড, যেগুলো যেমন ভাত, মাছ, ডাল, মাছ, মাংস, এগুলো তার টেস্ট পাবে না। আমাদের জিহ্বার উপরে যে সেন্সর আছে না স্বাদকে অনুভব করার, এটা কিন্তু প্রতি 16 দিন পর চেঞ্জ হয়। মানে 16 দিন পর আস্তে আস্তে করে চেঞ্জ হতে শুরু করে। তার মানে এটা না যে 15তম দিনে একটা টেস্ট ছিল, 16তম দিনে আলাদা হয়ে গেল। মানে প্রতিদিন 5% 6% করে কিন্তু খাবারের ভেরিয়েশন আনার কথা বলা হয়, খাবারে ভেরিয়েশন আনতে বলা হয়। নাহলে একই রকম খাবার আপনি 4-5 দিন খাবেন, আপনার টেস্ট লাগবে না। তো আমরা যদি জাস্ট 15-16 দিন বা 18-20 দিন চিনি জাতীয় খাবারকে কমিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের জিহ্বার উপরে যে লেয়ার আছে, এই সেন্সরগুলো আছে স্বাদকে অনুভব করার, সেটা চেঞ্জ হতে শুরু করে। যার কারণে দেখবেন যে যারা একদমই চিনি খায় না, তারা হঠাৎ করে 1 কাপ চা যদি খায় চিনি মেশানো, তাহলে কিন্তু তারা সাথে সাথে তাদের মাথা ঝিম করে ওঠে, এই জন্য ব্রেনে গিয়ে ডাইরেক্ট হিট করে। যেমন আমি চিনি কম খাই, যার কারণে আমি অতিরিক্ত চিনি মেশানো কোনো খাবার খেলেই আমার অস্বস্তি লাগে, কিন্তু আমি যদি আবার টানা কয়েকদিন অতিরিক্ত চিনি খাওয়া শুরু করি, সেক্ষেত্রে আমার অস্বস্তি দূর হয়ে যাবে। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এবং আমি কিন্তু ভাত, মাছ, ডাল যেগুলো আছে এগুলো খেয়ে অনেক স্বাদ পাই। আমি জানি না অন্য মানুষ পাই কিনা। অনেকে বলে ভাই আপনারা এটা খেয়ে কিভাবে থাকেন? রিজনটা হচ্ছে খেতে খেতে আমাদের মানে চিনি যেহেতু আমরা কম খাই, সেই কারণে আমাদেরকে এগুলো বেশি টেস্টি লাগে। এটা হচ্ছে মূলত কারণ। তার মানে এক্সট্রা চিনির দরকার নেই, সহজ হিসাব। এক্সট্রা চিনি খাওয়া কমালে আপনার খাবার খাওয়ার স্বাদ বেড়ে যাবে। আমরা অধিকাংশ মানুষ ওভার ইটিং এই কারণেই করি যে আমরা খাবার খেয়ে তৃপ্তি পাই না। খাবার খেয়ে আপনি ভাত খেয়ে তৃপ্তি পাবেন, ডাল খেয়ে, মাছ খেয়ে, মাংস খেয়ে তৃপ্তি পাবেন কিনা, এটা নির্ভর করে আপনি কত বেশি চিনি খাচ্ছেন তার উপরে।